নমস্কার, আমি প্রিয়ার রন্ধনশালায় আপনাদের স্বাগত জানাই। আরও একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আজ বানাবো নলেন গুড়ের কাঁচাগোল্লা বা প্রাণভরা মিষ্টি। প্রথমেই দুধ জাল দিয়ে নেব। 1.5 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়ে ছানাটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানা কাটানোর সময় খেয়াল রাখতে হবে ছানা যেন শক্ত না হয়ে যায়। ছানা থেকে একটু জল ঝরিয়ে নিয়েই ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া ছানা থেকে কিছুটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে মেখে নেওয়া ছানাটা তুলে দিলাম। এবার আস্তে আস্তে খুন্তি করে ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিলাম নলেন গুড়। এখানে আমি 50 গ্রামের মতো নলেন গুড় ব্যবহার করেছি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ছানাটাকে পাক দিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে ছানাটা কড়া হয়ে যাবে। পাকটা পুরো রেডি হয়ে গেছে। একটা প্লেটে ছানাটা নামিয়ে নিলাম। এখন যেই ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটার সাথে খুব ভালো করে একটু ঘি দিয়ে মেখে নেব। হাতে একটু ঘি নিয়ে মিষ্টিগুলো গড়ে নেব। গোল আকারে সমস্ত কাঁচাগোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি। এরপর গুঁড়ো করে রাখা চিনি আর গুঁড়ো দুধ মাখিয়ে নেব, তাহলে মিষ্টিটা খুব সুন্দর দেখতে হবে। প্রত্যেকটা কাঁচাগোল্লার ওপরে এখন এক টুকরো করে কিশমিশ আমি দিয়ে দিলাম। দেখছেন তো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন কেমন নরম পাকের সন্দেশ হয়েছে। এই শীতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এই কাঁচাগোল্লা বা প্রাণভরা মিষ্টি। রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।